তো বন্ধুরা, আমরা মোটামুটি চিনসুরা ঢোকার, দিল্লি রোডে চিনসুরা ঢোকার মুখে আমরা চলে এসেছি। লেফট সাইডে এখানে চিনসুরা, ডান সাইডে এখানে ধনিয়াখালি। আমরা সোজা যাব। এবারে রথযাত্রা, মাহেশের রথ 629 বছরের সিগন্যাল। হয়ে গেছে পুরী এবং ইস্কনের রথের মতনই নাম করা আমাদের এই মাহেশের রথ শ্রীরামপুরের 629 বছরের পুরনো, 629। আমরা এবার কিছু থেকে চন্দননগরের দিকে আগাচ্ছি, এতে কথা হবে। তো বন্ধুরা, মাইল বোর্ডে দেখাচ্ছে, সামনে মাইল বোর্ড দেখাচ্ছে, দেখি কি লেখা আছে। কলকাতা 42, ডানকুনি 22, তারকেশ্বর 35। সোজা যাবো। দেখাচ্ছে 30 মিনিট, আর ডিসে দেখা যাচ্ছে 17 কিলোমিটার, আর 70 কিলোমিটার বাকি আছে। এই যে বোর্ডটা আছে সামনে, এটাও একটা ঐতিহাসিক বোর্ড। কারণ হচ্ছে আমরা লেফট সাইড দিয়ে চন্দননগর ঐতিহাসিক শহর চন্দননগরে ঢুকতে পারবো। আমরা সোজা যাবো। গ্রিন এখনো সিগন্যাল আছে, জানি না কত পর। আপনারা দেখুন কি করে ব্যান্ডেল দিয়ে মাছ যেতে হয়। মোবাইল না করলাম কিন্তু পুলিশ আছে, কিন্তু আমার ফাইন করে দেবো আমার মোবাইল কাটলে। জানিস না কিছু ফাইন করবে আমাকে। মোবাইলটা না, মোবাইল এই যে মোবাইল 400 টাকা লিখে হাত লিখে দেন আমার পকেটে। পার হয়ে যাচ্ছি, আবার রাখছি। তো বন্ধুরা, মধ্যখানে একটু বৃষ্টি হচ্ছিল, দাঁড়িয়ে পড়েছিলাম। তার সামনেই মাইল বোর্ড দেখাচ্ছে। সামনে লেফট সাইডে গেলে শেওড়াফুলি, সোজা যাবো আমরা। ডান সাইডে গেলে তারকেশ্বরের রাস্তা। বেশ, তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায় এই শেওড়াফুলি ঘাট থেকে গঙ্গার জল নিয়ে। তারপরে তারা এই ডান দিকে সোজা হাঁটা শুরু করে। অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার তো হবেই, 30 কিলোমিটার। এই বাদিকে গেলে হচ্ছে শ্রী চৈতন্য ঘাট। যখন ফ্লাইওভারটার মধ্যে যাবো, ওখানে হচ্ছে নিজ হচ্ছে তারকেশ্বর লাইন। এটা না, পরেরটা। সামনে মাইল দেখাচ্ছে কলকাতা 35, ডানকুনি 14, শ্রীরামপুর 4 কিলোমিটার।
বর্ষাকাল নিশ্চিত হবেই। মনে হচ্ছে সামনে বৃষ্টি হচ্ছে না, ওই খাপছাড়া বৃষ্টি। আর এই যে ফ্লাইওভারটা পার হচ্ছি, একটু আবার হচ্ছে তারকেশ্বর রেল। এখানে রাস্তা কাজ হচ্ছে বলে ওভারও হয়ে গেছে। ওভারটেক করার সম্ভাবনা খুব কম। লাইনে দেখা যাচ্ছে এটা হচ্ছে তারকেশ্বর লাইন, হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার লাইন। বন্ধুরা, সামনে একটা টোল ট্যাক্সের শেড করেছে, অনেক বছর ধরে দেখছি, কিন্তু টোল চালু হয়নি এখন, অনেক বছর ধরেই দেখছি। সামনের মোড় থেকেই বাদিকে ঢুকে যাবো শ্রীরামপুরের দিকে। সামনেই রয়্যাল হোটেল। রয়্যাল হোটেল আপনার মনে রাখতে হবে, দিল্লি রোড দিয়ে আসলে আমাদের রয়্যাল হোটেলের লেফট সাইডে ঢুকতে হবে। রয়্যাল হোটেল। দেখাচ্ছে ওয়াইন স্টোরে, বাদিকে হচ্ছে শ্রীরামপুর, ডান দিকে গেলে শিয়া খালা। শ্রীরামপুর একটা ঐতিহাসিক শহর, হুগলির ইন্ডিয়ার সদর শহর শ্রীরামপুর, তিনসুরা, নাহবা। আবহাওয়া তো রাখছি, যেতে যেতে কথা হবে।